ক্লাস 9-এর বাংলা খেয়া। খেয়া কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ক্লাস 9-এর বাংলা খেয়া। খেয়া কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সভ্যতা নব নব কত তৃষ্ণা ক্ষুধা, এখানের অর্থ কি? সভ্যতা নতুন নতুন ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা প্রবণতার কথা বলা হয়েছে। উঠে কত হলাহল, উঠে কত সুধা, এর অর্থ কি? সভ্যতার কুফল ও সুফল। হলাহল শব্দের অর্থ কি? গরল। কে বা জানে নাম বলতে কবি কি বুঝিয়েছেন? গ্রাম দুটির নাম অজানা। খেয়া কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। হলাহল শব্দের অর্থ হলো গরল। সকাল হইতে সন্ধ্যা কে আনাগোনা করে? নদীর দুই তীরে দুই গ্রামের মধ্যে আনাগোনা বা পরিস্থিতির কথা বলা হয়েছে। নদীতে কি পারাপার করে? নদীর এক পারে মানুষকে বিভিন্ন প্রয়োজনে অন্য পারে পৌঁছে দিতে খেয়া নৌকা পারাপার করে। আছে জানাশোনা। কাদের মধ্যে জানাশোনা আছে? গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা নদীর দুই তীরের মানুষদের মধ্যে জানাশোনা আছে। খেয়া নৌকা কাকে বলে? নদী বা বড় জলাশয় পারাপারের জন্য ছোট নৌকা ব্যবহৃত হয়, একে খেয়া নৌকা বলে। সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ কি করে? সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ নানা প্রয়োজনে একে অন্যের গ্রামে যাতায়াত করে। কারা পরস্পরের দিকে তাকিয়ে আছে? দুটি গ্রাম পরস্পরের দিকে তাকিয়ে আছে। খেয়া কবিতায় বাস্তব সভ্যতার কি উঠে আসে? বাস্তব সভ্যতার নবনব তৃষ্ণা ক্ষুধা উঠে আসে। পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে? পৃথিবীতে নতুন নতুন ইতিহাস অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক পথ পরিবর্তনের কাহিনী বা ক্ষমতা বদলের গল্প গড়ে ওঠে। দোহা কারা? দুটি গ্রাম। নদী স্রোত কথার অর্থ কি বুঝিয়েছেন? কালো স্রোত। কত ফুটে আর টুটে কার কথা বলা হয়েছে? সোনার মুকুট। আনাগোনা শব্দের অর্থ কি? আসা যাওয়া। পৃথিবীতে নানাবিধ নতুন ইতিহাস গড়ে। কিসের ইতিহাস? দ্বন্দ্ব সর্বনাশের ইতিহাস। খেয়া কবিতায় নদী কিসের প্রতীক? জীবনের প্রতীক। খেয়া নৌকার কাজ কি? যাত্রীদের পারাপার করা। দুই তীরে দুই গ্রামের সম্পর্ক কিসের? জানাশোনার সম্পর্ক। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।